بسم الله الرحمن الرحيم من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم ولتكملوا العدة ولا تكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى فأول شيء يبدأ به الصلاة ثم ينصرف فيقوم مقابل الناس والناس جلوس على صفوفهم فيعظهم ويوصيهم إلى آخر الحديث. رواه البخاري ومسلم. عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرتين ولا مرتين بغير عدد ولا إقامة. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের জুমার খুতবায় বক্তব্যের বিষয় ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সালাত এবং তাকবীর ও অন্যান্য আলোচনা। আমরা দুই ঈদের সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আল্লাহকে ডাকার জন্য অনেক মাধ্যম করেছেন। তার একটি বড় মাধ্যম হচ্ছে দুই ঈদ। যদিচ ঈদ বলতে আমরা আনন্দ খুশিকেই বুঝে থাকি, আর মূলত ঈদ শব্দের অর্থ আনন্দ করা। ঈদ শব্দের অর্থ এটাও হয় যে ফিরে আসা। একবার ঈদ চলে যাওয়ার পরে আবার ফিরে আসে। সময়ে সময়ে মানুষের কাছে ঈদের দিন ফিরে আসে, এই জন্যও তাকে ঈদ বলা হয়। তবে ঈদের দিন বলতে খুশি বা আনন্দের দিনকেই বোঝায়। আসলেই কি তা খাওয়ার মাধ্যমে রয়েছে না আরও কিছু রয়েছে? মূলত সেই দিন আল্লাহ তাআলার বড়ত্ব মর্যাদাকে উল্লেখ করাই হচ্ছে মূলত ঈদ। সাথে সাথে খাওয়ার বিষয়টি, আনন্দের বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আরও অতিরিক্ত একটা ভালোবাসা, একটা দয়া ও রহমত। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন বলে তুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজানের দিনগুলি পূর্ণ হিসাব রাখো।
রমজানের দিনকে পূর্ণ করো এবং কুরবানির দিনকে পূর্ণ করো। জুলহিজ্জা চন্দ্র কখন দেখা দিচ্ছে, কখন থেকে তোমাদেরকে জুলহিজ্জার কাজগুলির প্রস্তুতি নিতে হবে, তাকবীরের প্রস্তুতি নিতে হবে, এ ব্যাপারে তোমরা সোচ্চার থাকো, হিসাব ঠিক করে নাও। আল্লাহ তাআলা বলছেন বলে তুকমিলুল ইদ্দা, তোমরা গণনার হিসাবটি পূর্ণ করো। এরপরে আল্লাহ তাআলা বলেন বলে তুকাব্বিরুল্লাহ, এবং তোমরা আল্লাহু আকবার বলো, আল্লাহকে ডাকো। আল্লাহ যে বড় এটা নিজের মধ্যে, সমাজের মধ্যে, জাতির মধ্যে তা প্রকাশ করার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলছেন ওলা তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহু আকবার বলো, আল্লাহকে ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে তাকবীর রয়েছে সেগুলি বলো। এরপরে আল্লাহ তাআলা বলছেন আলামা হাদাকুম, যেভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তোমাদের পথ পদ্ধতি বলে দিয়েছেন সেইভাবে বলো। এখান থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই ব্যক্তিগত স্বাধীনতায় কোনো তাকবীর তাহালিল হবে না, ব্যক্তিগত নীতিতে আল্লাহকে ডাকা যাবে না, ওই নীতিতেই আল্লাহকে ডাকতে হবে যা আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন। তিনি বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তাহলেই তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। আল্লাহকে ডাকার মাধ্যমেই আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর আল্লাহকে ডাকার একটি বড় মাধ্যম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতর ওয়াল আযহা ইলাল মুসাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে ঈদের মাঠে যেতেন। মুসাল্লা বলতে একটি বিশেষ সলাতের জায়গা, যেটাকে আমরা ঈদের মাঠ, ঈদগাহ বলে থাকি। ফাওয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাহ, তিনি প্রথম কাজ সেখানে করতেন সেটা হচ্ছে সলাত। তিনি প্রথমে ঈদের মাঠে গিয়ে সলাত আদায় করতেন। সলাত আদায়ের পূর্বে তিনি কোনো কাজ করতেন না বলেই অত্র হাদিসে স্পষ্টভাবে বোঝা যায়। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মগুলি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করেন। সুম্মা ইয়ানসারিফ, তারপরে যখন তিনি সলাত শেষ করতেন, ফায়াকুমু মুকাবিলান নাস, তিনি মানুষের মুখামুখি দাঁড়াতেন। অন্নাসু জুলুসুন আলা সুফুফিহিম, এবং মানুষ তার নিজ নিজ কাতারে সারিবদ্ধ হয়ে বসে থাকত। ফায়াইজুহুম ওয়া ইউসিহুম, তিনি তাদের উপদেশ দিতেন, তিনি তাদের নসিহত করতেন বিভিন্ন বিষয়ে। অন্যান্য হাদিসে কি বিষয়ে তিনি উপদেশ দিতেন, কি বিষয়ে তিনি তাদের ওয়াজ শোনাতেন, ভালো কথাগুলি বলতেন, তা বোঝা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অন্য এক বর্ণনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মুখামুখি হয়ে দাঁড়ালেন। তারপরে ফাওয়াজান নাসা, তিনি মানুষকে উপদেশ শোনালেন। ওয়া যাক্কারাহুম, তিনি তাদেরকে বিভিন্ন বিষয়ে কিভাবে আল্লাহকে ডাকতে হবে, সমাজে কিভাবে চলতে হবে তার উপদেশ দিলেন। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে আমারাহুম আন তাআতিহি, মানুষকে আদেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে। তিনি তার বক্তব্যে তার আনুগত্য করতে হবে এই কথা তিনি বলতেন। আনুগত্যের কথা আল্লাহ তাআলাও বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। এই কথা আল্লাহ তাআলা বলছেন না যে আমি যা দিয়েছি তা গ্রহণ করো আর আমি যা নিষেধ করেছি তা বর্জন করো। আল্লাহ তাআলা বলছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো,
আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। মানুষ যারা বলছে যে কোরআন মানতে হবে না, কোরআন মানতে হবে, হাদিস নয়, তারা আসলে কোরআন জানে না বা বুঝে না বা পড়ে না। এটা একটা বোকামি, খামখেয়ালি, শরীয়তের উপরে কিছু কটু মন্তব্য করতে হবে মাত্র তা করে থাকে। শরীয়ত সম্পর্কে তাদের অবগতি নেই। কেননা আল্লাহ তাআলা নিজেই বলছেন, কোরআন মাজিদের আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো। জীবনে কিছু করার জন্য তার পক্ষ থেকে দেওয়া থাকতে হবে, আর যেগুলি নিষেধ করেছেন সেগুলি বর্জন করতে হবে। নিষেধটা আগে জানতে হবে কোনটা কোনটা নিষেধ। একটা নিষেধই নেই, ওই বিষয়ে কিছু নেই, আমি বললাম যে নিষেধ কোথায়। শুনেছি বক্তব্যে যে তিনি বলেছেন 7 ভাগে কুরবানি চলবে না। তো যারা বলছে যে 7 ভাগে কুরবানি চলবে, তারা তো একথা বলছে যে নিষেধ কোথায়। নিষেধ তো নিষেধই, এই অনুভূতি যদি না থাকে তাহলে শরীয়তের বিষয়গুলি মানুষ সমাজে পেশ করাটাই তার জন্য ঠিক নয়। কেননা কিছু করার জন্য দেওয়া থাকতে হবে, আর না করার জন্য তার মুখ থেকে নিষেধ থাকতে হবে। যখন দেওয়াও নেই, নিষেধও নেই, আর আপনি করতে যাচ্ছেন ইবাদত বলে, তার নামই তো বেদাত। বেদাত যেটা সেটাই তো নতুন, ওখানে কোনো আদেশও থাকবে না, ওখানে কোনো নিষেধও থাকবে না, তখনও আপনি করবেন, এর নাম বিদআত। যেটা হবে ইবাদতের লক্ষ্যে তখন ইবাদত, আর যেটা হবে প্রয়োজনের লক্ষ্যে তখন সেটা সামাজিক প্রয়োজন। যারা বলছে যে বেদাত যে এভাবে বলা হয়, তাহলে রাসূলের যুগে তো এইভাবে মোটরসাইকেল ছিল না, বাস ছিল না, রাস্তাঘাট ছিল না, তাহলে সেগুলো বেদাত হয় না কেন? এটা আরেকটা বোকামি। যখন শরীয়তের বিবেক থাকে না, বোকামি যখন বিদ্যার উপরে ছেয়ে যায়, তখন একটার উপরে আরেকটা বের হতে থাকে। বিদআত তো এত বড় পাপ, বিদআত তো এত বড় পাপ, বিদআত তো এত বড় পাপ যে তার নফল ইবাদতও কবুল হয় না, ফরজ ইবাদতও কবুল হয় না। আর যদি রাস্তাঘাটে বেদাত হয়, তাহলে মানুষ চলবে কি করে? যদি রাস্তাঘাট বেদাত হয়, তাহলে বাসও বেদাত। আপনার স্ত্রী যে চুলায় রান্না করে, ওই চুলাও বেদাত। কেননা রাসূলের তো এরকম চুলা ছিল না। আপনি যে বিছানে শোন, সে বিছানাও তো এরকম রাসূলের ছিল না, সেটাও বেদাত। আপনি যেসব জুতা স্যান্ডেল পরছেন, কাপড় চোপড়, এরকম রাসূলের ছিল না, এটাও বেদাত। দেখেন কত বড় বোকামি। যখন বোকামি মাথায় ঢুকে যায়, শরীয়তকে উপেক্ষা করে, তখন একটার পর একটা আরেকটা ঢুকে যায়। কেননা শরীয়ত তো এরূপ, আল্লাহ তাআলা বলছেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। যেটা আপনি শরীয়ত হিসাবে করতে যাচ্ছেন, সেটা দেওয়া থাকতে হবে, আর যেটা আপনি নিষেধ বলে করবেন না বলছেন, সেটা নিষেধ থাকতে হবে। তাই তো আল্লাহ তাআলা বলছেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদের মাঠে যেতেন, যেটা মসজিদ নয়, একটা পৃথক জায়গা। বিবরণে এসেছে মসজিদে নববী থেকে প্রায় 500 গজ দূরে একটা খোলা ফাঁকা জায়গায় তিনি ঈদের সালাত আদায় করতে যেতেন। মসজিদে নববীতে সালাত আদায় করলে অন্যান্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে 3টি মসজিদে যাওয়া যায়। তার একটি মসজিদ হচ্ছে মসজিদে হারাম বাইতুল্লাহ, আর একটি মসজিদ হচ্ছে মসজিদে আকসা, যেটা জেরুজালেমে ফিলিস্তিনে রয়েছে, আর একটি মসজিদ হচ্ছে মসজিদে হাজা, আমার এই মসজিদ, মসজিদে নববী। পৃথিবীতে ইবাদতের উদ্দেশ্যে 3টি মসজিদে যাওয়া যায়, জিয়ারতের উদ্দেশ্যে 3টি মসজিদে যাওয়া যায়। অন্য মসজিদে সালাত আদায় করলে যা নেকি হবে, মসজিদে আকসা এবং মসজিদে নববীতে সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এইরকম একটা মসজিদকে ছেড়ে 500 থেকে 1000 গজ দূরে চলে গেলেন ঈদের সালাত আদায় করতে,
তাহলে বোঝা যাচ্ছে যে ঈদের সলাতের জায়গার জন্য একটা ফ্রি খোলা ফাঁকা মাঠ থাকতে হবে। সেই মাঠকে এরা নাকি আবার বউ সাজা করে সাজাচ্ছে। ঈদের মাঠ নাকি বাসর ঘর। মাথায় গোবর ঢুকলে এগুলো হয়। আপনি ঈদের মাঠকে এভাবে সাজাচ্ছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীকে ছেড়ে চলে গেলেন 500 থেকে 1000 গজ দূরে খোলা মাঠে সালাত আদায়ের জন্য। আপনি এইভাবে তাকে ফুল দিয়ে আর শামিয়ানা দিয়ে আর বিভিন্ন ভাবে রং তামাশা দিয়ে সাজাচ্ছেন কেন? আশ্চর্য! শরীয়ত কি নিজের ব্যাপার? ব্যক্তিগত স্বাধীনতাই চলে। বহুবার আপনারাকে বলছি, শরীয়ত দেশের নেতা নেত্রীর হাতের মতো না। ইচ্ছে মতো তারা ইবাদত করবে কবরের পাশে গিয়ে, আপনি ঈদের মাঠে গিয়ে ইচ্ছে মতো ইবাদত করবেন, তা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহা এবং ঈদ ফিতরে খোলা মাঠে যেতেন। তার প্রথম কাজ ছিল সালাত। অবশ্যই সালাতের পূর্বে কোনো কথা হবে না। কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি, কোন হুজুর, কোন আলেম ওলামা ঈদের মাঠে গিয়ে সালাতের পূর্বে কোনো মুখ খুলতে পাবেন না। মুখ খুললেই পাপ হবে। সেটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করা। ফাআওয়ালু শাইইন ইয়াবদা বিহি সালাহ, তিনি ঈদের মাঠে প্রথম যে কাজ করতেন সেটা হলো সালাত। আপনি কেন অন্য কিছু করতে চাচ্ছেন? কি বোঝাতে চাচ্ছেন? প্রথমে তিনি সালাত আদায় করার পরেই সুম্মা ইয়ানসারিফু, তিনি ঘুরে দাঁড়াতেন, ঘুরে বসতেন। ফায়াকুমু, ঘুরে বসার পরপরই তিনি দাঁড়াতেন মুকাবেলান নাস, মানুষের মুখামুখি হয়ে। অন্নাস জুলুসুন আলা সুফুফিহিম, মানুষ সারিবদ্ধ হয়ে বসে থাকতো। এক ঈদের মাঠে 10 বার সালাত হবে, 5 বার সালাত হবে। সালাম ফিরার পরই মুসল্লিরা যেতে থাকবে। রাসূলের সুন্নাত কোথায় ধুয়ে গেছে? যারা 5 ওয়াক্ত সালাতে যায় না তারা জুমা মসজিদে যায়, যারা জুমা মসজিদেও যায় না তারা ঈদের মাঠে যায়। ওই লোকগুলিকে, এই মাওলানা সাহেবকে কঠিন ভাবে ধরতে হবে, যেন বাকি 1 বছর কেন মরা পর্যন্ত তার মনে থাকে যে ঈদের মাঠে বক্তব্য শুনেছিলাম। আর বক্তব্য এমন হতে হবে যেখান দিয়ে যাবে কেটে চলে যায় যেন। যিনি কথা বলবেন তার চোখ লাল হয়ে যাবে, ক্রোধ বেড়ে যাবে, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এটা হবে বক্তব্যের মাপ। গতানুগতিক গতিতেও ঈদের মাঠে গেছে, মুসলমান হিসেবে যেতে হয়, তাই 10 সেট কাপড় কিনেছে, 10 সেট বউকে দিয়েছে, সাজসজ্জা গ্রহণ করে ঈদের মাঠে গেছে। ঈদের মাঠ বাসর ঘরের মতো করে সাজা আছে, যেমনই সালাম ফিরেছে তেমনি উঠে দাঁড়িয়েছে। বাহ, ধর্ম নিজের ব্যাপার। সালাত শেষ হলেই তিনি মুসল্লির মুখামুখি দাঁড়াতেন। অন্নাস জুলুসুন আলা সুফুফিহিম, মানুষ নিজ নিজ কাতারে সারিবদ্ধ হয়ে বসে থাকত। ফায়াইজুহুম, তিনি তাদের উপদেশ দিতেন। ওয়াইসিহিম, তিনি তাদের উপদেশ দিতেন, তাদের ওয়াজ শোনাতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে গিয়ে প্রথমে সালাত আদায় করতেন। সালাত আদায় শেষ হলে তিনি মানুষের মুখামুখি দাঁড়াতেন। মুখামুখি দাঁড়িয়ে তিনি তাদের উপদেশ দিতেন। উপদেশ দিতে দিতে তিনি তাদের একথা বলতেন, ফায়াকুলু তাসাদ্দাকু 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 ফাকানা আকসারু মা ইয়াতাসাদ্দাকুন নিসা। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলতেন, দান করো, দান করো, দান করো। কথাটি 3 বার বলতেন। তবে ওই বৈঠকে যারা বেশি দান করত তারা হচ্ছে মহিলা। এখানে এই পর্যন্ত বোঝা যায়, অন্য এক বর্ণনায় বোঝা যায়, যখন সালাত শেষ হয়ে গেল তিনি পুরুষদের সামনে বক্তব্য দিলেন। ফাআতান নিসা, তিনি মহিলাদের নিকটে আসলেন। মহিলাদের নিকটে এসে ফাওয়াজাহুন্না,
তিনি তাদের বক্তব্য শোনালেন। ওয়া যাক্কারাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন। ওয়া আমারাহুন্না বিসাদাকা, তিনি তাদের দান করার জন্য আদেশ করলেন। যখন তিনি পুরুষের পাশ থেকে উঠে মহিলাদের কাছে গেলেন, মাহু বেলালুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এখানে বোঝা যাচ্ছে যে এরকম পর্যায়ে সাথে যাওয়ার জন্য আবু বকর সিদ্দিক উমরকে যেতে হবে এমনটা প্রয়োজন নেই। এখানে এটাও বোঝা যাচ্ছে যে তিনি একাই গেলেন না মহিলাদের নিকটে। প্রাইভেট পড়াচ্ছে শিক্ষক, শিক্ষক নাকি বাপের মর্যাদায়, তাই মেয়েকে প্রাইভেট পড়াতে পারে নির্জনে ঘরে। তাহাজ্জুদ পড়েছে রাত্রে, আর মেয়ে নির্জনে মেয়েকে প্রাইভেট পড়াচ্ছে। ধর্ম কেমন দেখেন, সব নিজের মতো করে নিচ্ছে, এটাই নাকি শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই ওখানে গেলেন না, সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। অন্য বর্ণনায় এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত দিয়ে ফাইত্তাকা আলা বেলালিন, তিনি বেলালের কাঁধে হাত দিয়ে বক্তব্য দিতে লাগলেন। তিনি মহিলাদের সামনে বক্তব্য দিতে দিতে বললেন, তোমরা আল্লাহর পথে দান করো। দান করো কথা বলতে বলতেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাইতুহুন্না, আমি তাদের দেখলাম, মহিলাদের দেখলাম, ফায়াহবিনা ইলা আযানিহিন্না ও খুলুকিহিন্না, তারা তাদের হাত তাদের কানের দিকে নিয়ে যাচ্ছে, তাদের গয়নার দিকে নিয়ে যাচ্ছে। ওয়ায়াদফানা ইলা বেলালিন, সেগুলো কান থেকে খুলে গলা থেকে খুলে বেলালের কাছে সমর্পণ করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলি নিচ্ছেন। সুমারতাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল, যখন বক্তব্য শেষ হলো, দানের পালা শেষ হলো, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। খুতবা শেষে পুরুষের সামনে আর কোনো হাত তুলে দোয়া হলো না, আর মহিলাদের এখানে কোনো হাত তুলে দোয়া হলো না। তবে তিনি বক্তব্যের এক পর্যায়ে দানের কথা বললেন। পুরুষদের সামনে বলেছেন, মহিলাদের সামনে তিনি দানের কথা বললেন। এখানে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যে ঈদের মাঠে তাকে মানার ব্যাপারে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে হবে, ইত্তেবায়ে সুন্নাত, এই বিষয়ে তিনি বক্তব্য দিতেন। তারপরে তিনি দানের কথা বলতেন। আরেকটি বাক্য মহিলাদের ব্যাপারে এসেছে যে ওয়ামারাহুন্না বিতাকওয়াল্লাহ, নারীদের সামনে বক্তব্য দিতে গিয়ে তিনি নারীদের বলতেন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় তারা গোপনে ও প্রকাশ্যে খোলা মাঠে যেভাবে করছে তার চেয়ে ভিন্নভাবে করতে হবে। ভিন্নভাবে কি? শরীয়তকে মেনে নিতে হবে। আপনি যদি একটা মেয়েকে জোর করে পর্দার কথা বলেন, তাহলেও মেনে নিবে না। আর যখন সে নিজে মেনে নিবে যে শরীয়ত আমাকে মেনে চলতে হবে, তখন সে কখনো তার দেবরের সামনে, ভাসুরের সামনে, কোন স্বামীর বন্ধুর সামনে খোলাখুলি কথা বলতে পারে না। সে বলবে না। সে তখন নিজেকে মনে করবে, না এটা কেমন হয়, এটা কেমন কেমন লাগে, এটা খারাপ মনে হচ্ছে, সেটা মনে করবে। আর যখন সে নিজে মেনে নিবে না, তখন মসজিদ থেকে বের হওয়ার পরই দেখবেন যে দুলাভাই ঠিকই আছে, দেবর ভাসুর ঠিকই আছে, স্বামীর বন্ধুরা ঠিকই আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ও শরীয়ত মেনে নেয়নি। এগুলো সব রূপক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিশেষভাবে এই বৈঠকে বলতেন বেতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। আর তাকওয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। ওয়া ইশরা বিদিহলা সাদরিহি, ওই সময় তিনি তার হাত দিয়ে তার বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন যে ভিতরে পরহেজগারিতা আছে। যদি ভিতরে পরহেজগারিতা মেনে নেওয়াটা না থাকে, তাহলে বাইরে এটা দেখা যাবে না। যাতে আমরা নিজেরাই প্রমাণ, আপনি নিজেই প্রমাণ। বহু বক্তব্য শোনার পরেও বাড়ির অবস্থা ঠিকই আছে,
আপনার শরীরের অবস্থা, দাড়ি না থাকার অবস্থা ঠিকই আছে, ভোটের অবস্থা ঠিকই আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমিও রূপক চলি, ঈমান ভেতর থেকে হয়, বাহির থেকে নয়। সমরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনে, আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একাধিকবার ঈদের সালাত আদায় করেছি। একবার দুইবার নয়, একাধিকবার ঈদের সালাত আদায় করেছি। লা আযান ওয়ালা ইকামা, সেখানে কোনো আজান একামাত ছিল না। যেখানে আজান নেই, যেখানে একামাত নেই, সেখানে ইমাম সাহেব কি করে বলতে পারেন যে আসেন আসেন আর 4 মিনিট আছে, 4 মিনিট পরে সালাত শুরু হবে? এই কথা ইমাম সাহেব কি করে বলতে পারেন? রাস্তায় মানুষ আছে, তাতে ইমামের আসে কি যায়? কার সালাত ছুটে গেল আর কার সালাত থাকলো, এটা ইমামের মাথায় গেল কি করে? ও ভাবে কেন? কুলাতে না পারলে ইমামতি করবে না? রুজি কি ইমামতির সাথে লেগে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, মানুষের রুজি সেভাবে মানুষকে খুঁজে। মরণ যেমন মানুষকে ফেল করে না, তার একদিন মরণ ঘটবেই। তার জন্য যে রুজি নির্ধারণ করা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, ওই রুজি যেদিন ওর মায়ের পেটে 4 মাস হয়েছে সেদিন আবার লেখা হয়েছে, ওই রুজি সে পাবেই। মরণ যেমন ফেল করে না মানুষকে, রুজিও তেমন ফেল করবে না। ও লোকের কথা শুনে ঈদের মাঠে বক্তব্য দিবে কেন? যেখানে সাহাবী বলেন, আমি একাধিকবার রাসূলের সাথে সালাত আদায় করেছি, ঈদের মাঠে কোনো আজান ছিল না, কোনো ইকামত ছিল না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর ইসাল্লুনা বেগাইরে আযানিন ওয়াল ইকামা ওয়া ক্বাবলাল খুতবা। নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের মাঠে সালাত আদায় করতেন আযান ইকামত ছাড়াই, এবং খুতবার পূর্বে, বক্তব্য পরে, সালাত আগে। কখনো তার নীতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নীতিতে আগে খুতবা ছিল না, আগে সালাত তারপরে খুতবা। এখানে জরুরি কথা যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম ইয়াদাল যালিকা, এই নীতি চলতেই থাকে, চলতেই থাকে, হাত্তা কানা মারওয়ান ইবনুল হাকাম, শেষ পর্যন্ত যখন দেশের খলিফা হলেন মারওয়ান ইবনে হাকাম, মারওয়ান যখন দেশের খলিফা হলেন তখন এই নীতি উল্টে গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা খারাজতু বে মারওয়ানা মুখাসিরান, আমি মারওয়ানের হাত ধরে ঈদের মাঠে যেতে লাগলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মারওয়ানের হাত ধরে ঈদের মাঠে যেতে লাগলাম। ফাআতাইনাল মুসাল্লা, আমরা ঈদের মাঠে চলে আসলাম। ফাইদা কাসির ইবনে সালত বানা মিম্বারান, হঠাৎ ঈদের মাঠে গিয়ে দেখি কাসির ইবনে সালত, সালতের ছেলে কাসির, ও ঈদের মাঠে মিম্বার তৈরি করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে ঈদের মাঠে মিম্বারও ছিল না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব বিবরণ, তিনি বলছেন, আমি মারওয়ানের সাথে পরস্পর হাত ধরে ঈদের মাঠে যাচ্ছি, ঈদের মাঠে চলে আসলাম দুইজন মিলে পরস্পর হাত ধরে। ঈদের মাঠে চলে এসে দেখি ঈদের মাঠে মিম্বার তৈরি করা হয়েছে। ঈদের মাঠ এইভাবে ঘেরা যাবে না, ঈদের মাঠে মিম্বার তৈরি করা যাবে না। ঈদের মাঠে ইমামের জন্য সালাতের জায়গা পৃথকভাবে যে ইট সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, এটা করা যাবে না। আগামীকাল সন্ধ্যা হতে হতে ভেঙে দিতে হবে, 24 ঘন্টা সময় নেই। ঈদের মাঠে মিম্বার চলবে না, ঈদের মাঠে ইমামের জায়গায় এভাবে পাকা করা যাবে না। অতিরিক্ত করা যেতে পারে, জমি সামাজিকভাবে দখলের জন্য এরিয়া ঘেরা যেতে পারে।
ঈদের মাঠের ওই মেঝেটা পাকা করা যাবে না, এটা খোলা ফাঁকা মাটি থাকতে হবে, এটাই শরীয়ত। গরু ছাগল যায়, গরু ছাগল গেলে কি হবে? আপনি স্বাভাবিকভাবে ঘিরে রাখেন। কবরের উপরে গরু ছাগল গেলে কি হবে? এইভাবে কবর পাপের পাকা করতে হবে, এটা কে বলল? শরীয়তকে তার গতিতে থাকার সুযোগ দিতে হবে। নিজে থেকে একটা ভালো কিছু মনে করে নিলে সেটা ঠিক হবে না। তিনি যে দেখেন ঈদের মাঠে মিম্বার তৈরি করা হয়েছে, মারওয়ানা ইয়াদাহু, মারওয়ান আমাকে হাত ধরে টানছে, ফায়াজুরুনি নাহওয়াল মিম্বারে, ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে মিম্বারের দিকে, ওয়ানা আজুরহু নাহওয়া সলাতে, আর আমি তাকে টেনে নিয়ে যাচ্ছি সলাতের দিকে। তার মানে ও বলছে যে আগে বক্তব্য, আর আমি বলছি আগে সলাত। দেশের খলিফা, দেশের রাজা বলছেন আগে হবে বক্তব্য, আর আমি একজন সাহাবী আবু সাইদ খুদরি, আমি বলছি আগে সলাত। ফালাম্মা রাআইতু যালিকা, আমি যখন এই দৃশ্য দেখলাম তখন আমি তাকে বললাম, আইনা ইবতিদাউস সালাহ ইয়া মারওয়ান, মারওয়ান প্রথমে যে সালাত হতে হবে এটা কোথায়? আগে প্রথমে সালাত হতে হবে ঈদের মাঠে, মারওয়ান সেটা কোথায়? মারওয়ান তখন বলছে, ইবনা আবু সাঈদ কাদ তরিকা বিমা তাআলামু, আবু সাঈদ তুমি যেটা জানো সেটা এখন ছেড়ে দেওয়া হয়েছে, ওই সুন্নাত এখন চলবে না, এখন আগে সালাত, বক্তব্য পরে সালাত। আবু সাঈদ তুমি যেটা জানো সেটাকে পরিত্যাগ করা হয়েছে, এখন আগে বক্তব্য হবে তারপরে সালাত। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যেটা জানি সেটাতেই কল্যাণ রয়েছে, কারণ বেমা আলামা, আমি যেটা জানি সেটাতেই কল্যাণ রয়েছে, তুমি যেটা করছো সেটাতে কল্যাণ নেই। সুম্মান সারাফা, এই কথা বলে তিনি ঈদের মাঠ থেকে চলে গেলেন। যেখানে আগে বক্তব্য হবে পরে সালাত, সেই মাঠে আবু সাঈদ খুদরি সালাত আদায় করবে না। কসম করে বলছেন, যেটা আমি জানি সেটাতে কল্যাণ রয়েছে, তুমি যেটা করতে চাচ্ছ সেটাতে কল্যাণ নেই। এই কথা বলে, তিনবার এই কথা বলে তিনি ঈদের মাঠ থেকে চলে গেলেন। কোথায় ঈদের সালাত আদায় করবেন সেটা ভাববার বিষয় নয়। বিদআত যেখানে আছে সেখানে ঈদের সালাত হবে না, এটাই সুন্নাত। বুখারী মুসলিম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মাঠ থেকে চলে গেলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি ভাবার আছে। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি রাকাতাইনে ফিল মুসাল্লা ওয়ালা কাবলাহু ওয়ালা বাদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে 2 রাকাত সালাত আদায় করতেন, আগেও করতেন না, পরেও করতেন না। ঈদের সালাত মাত্র 2 রাকাত, আগেও কোনো সালাত নেই, পরেও কোনো সালাত নেই। উল্লেখ্য যে যদি মানুষ ঈদের মাঠে সালাত আদায় করতে না পারে, বৃষ্টির কারণে বা কোনো সমস্যার কারণে, তাহলে যেখানে ঈদের সালাত আদায় করা সহজ হবে সেখানে করবে। মসজিদেই করতে হবে এ কথা ঠিক নয়, মসজিদে করতে হবে প্রমাণে হাদিসটি ঠিক নয়। যখন ঈদের মাঠে সম্ভব নয় তখন যেখানে সহজ সম্ভব সেখানে গিয়ে সালাত আদায় করবে। সম্মানিত মসজিদের মুসল্লি, কারণবশত যদি ঈদের মাঠে সালাত আদায় মসজিদে যদি সালাত আদায় করতে হয় তাহলে মসজিদের হক আদায় করে বসতে হবে, এটাই সুন্নাত। তখন 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। মনে রাখতে হবে এটা মসজিদের হক। ঈদের দিনের ঈদের 2 রাকাত সালাত ছাড়া আগে পরে কোনো সালাত নেই। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ আযাওয়াতিল খুদুর। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যাচ্ছে তিনি বলেন, আমাদেরকে আদেশ করা হতো আমরা মহিলারা ঈদের মাঠে যাব, যারা যুবতী মেয়ে
তাদেরকে ঈদের মাঠে যেতে হবে। তিনি এই কথা বলেন, ফায়াশহাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, মহিলারা সবাই গিয়ে মুসলমানদের জামাতে একত্রিত হবে এবং তাদের দুয়ায় একত্রিত হবে। এই হাদিসের অংশ পেশ করে একাধিক অবুঝ আলেম বলতে চাচ্ছেন, এই যে হাত তুলে দোয়া না থাকলে কেন এই বাক্য আসলো যে ইয়াশহাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, মহিলারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে এবং তাদের দোয়াতে উপস্থিত হবে। ও বুঝলো না যে দোয়া মানে কি। অন্য বর্ণনায় মুসলিম গ্রন্থে এসেছে ইউকাব্বিরনা মা'আন নাস, মহিলারা ঈদের মাঠে গিয়ে মানুষের সাথে তাকবীর পাঠ করবে, এটা হলো দোয়া। আর উনি যে বক্তব্য দিবেন সেই বক্তব্য মহিলাদেরকে শ্রবণ করতে হবে, এটা হলো দোয়া। এখান থেকে এই ফাঁকে সুযোগ নিয়েছে যে হাত তুলে দোয়া করতে হবে, অথচ তা বিদআত, তা কখনো নয়। সম্মানিত মসজিদের মুসাল্লি, অত্র বিবরণের এই পর্যন্ত বোঝা যায় যে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, তারা বক্তব্য শুনবে এবং তাকবীর পাঠ করবে। এই পর্যন্ত রাসূল বলতেই কালাত ইমরাতুন, একজন মহিলা বলে বসলো, আল্লাহ রাসূল, ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের এমনও কতগুলি মহিলা রয়েছে যার ঈদের মাঠে যাওয়ার মতো পোশাক, জিলবাব, চাদর নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতুল বিসহা সাহেবাতুহা মিন জিলবাবিহা, তাহলে আরেকজন মহিলা যেন তাকে কাপড় দেয়, চাদর দেয়, সে দিবে নিজে থেকে, অথবা আরেকজনের কাপড় নিয়ে ঈদের মাঠে যাবে, যেটা আগে ছিল। আগে একজন মানুষের কাপড় নিয়ে আরেকজন মানুষ আত্মীয় স্বজনের বাড়ি যেত, এখন সেটা মানুষ ভুলে গেছে। এখন আর কাপড়ের অভাব নেই, কত সেট কাপড় জমা হয়েছে তার কোনো হিসাব নেই। অত্র বুখারী মুসলিমের বিবরণে বোঝা যায়, কোন মহিলার যদি কাপড় না থাকে তাহলে আর একজনের কাপড় নিয়ে ঈদের মাঠে যেতে হবে। মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য। জুমা মসজিদে যাওয়া ভালো, 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো। মহিলাদের জন্য 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের দিনে যেতে বাধ্য, এটাই শরীয়ত। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যে কোনো মূল্যে। পুরুষেরা যদি ব্যবস্থা না করে ঈদের মাঠে, তাহলে এমনি এক জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যাবে। জানি না কিভাবে বাংলাদেশের কোন কোন অংশে আহলে হাদিস এলাকাতে মহিলাদের কোনো ব্যবস্থা হলো না। যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে মহিলাদের জন্য ঈদের মাঠে কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন থেকে মহিলারা জুমা মসজিদে মহিলাদের ইমামতিতে সালাত আদায় করছে। ঈদের দিন মহিলারাই সালাত আদায়ের পরে তারাই বক্তব্য দেয়, অথচ যেখানে খুতবা আছে সেখানে মহিলাদের জন্য সালাত জায়েজ নয়। জুমার খুতবা দিয়ে মহিলাদের সালাত জায়েজ নয়, ঈদের খুতবা দিয়ে মহিলাদের সালাত জায়েজ নয়। যেখানে খুতবা আছে সেখানে পুরুষ হতে হবে, যেখানে বক্তব্য আছে সেখানে পুরুষ হতে হবে, যেখানে বক্তব্য আছে সেখানে পুরুষ হতে হবে। তাহলে মহিলা ধর্মের নাম দিয়ে এই জেলা থেকে ওই জেলাতে গিয়ে বক্তব্য দেয় কি করে? ভোট চাওয়ার নামে এখান থেকে ওখানে চলে যাচ্ছে আর বক্তব্য দিচ্ছে। যেই সালাতে বক্তব্য আছে সেই সালাতে মহিলারা ইমামতি করতে পারে না। মহিলাদের ইমামতিতে ঈদের সালাত বিদআত, মহিলাদের ইমামতিতে ঈদের সালাত বিদআত, মহিলাদের ইমামতিতে ঈদের সালাত বিদআত। তাদেরকে পুরুষের সাথেই সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। তারা দীর্ঘদিন থেকে ইরান থেকে এসে 1000-1200 বছর থেকে এই ভারতের মাটিতে জোর করে শরীয়ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে মহিলারা ঈদের মাঠে যাবে না, ঈদের মাঠ পবিত্র, নাপাক হয়ে যাবে। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঋতুবতী তারা ঈদের মাঠে যাবে, সালাতের সময় পৃথক হয়ে থাকবে, সালাতে অংশগ্রহণ করবে না, ঈদের মাঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা নাবিলনি খুমরা মিনাল মসজিদ, আয়েশা মসজিদ থেকে আমাকে এটা দাও, জায়নামাজটা দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না হিজ তো, আমি যে ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসাত হাইজা, তোকে ফিয়া দেখে, হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? হাইজ তোমার হাতে লেগে নেই, এ দাও, জায়নামাজ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আয়েশা মসজিদে ঢুকে জায়নামাজ এনে দিলেন। আর আজকে নাকি ঈদের মাঠে মহিলা গেলে নাপাক হয়ে যাবে, ঈদের মাঠে। আশ্চর্য, মহিলারা নাকি জুমা মসজিদে আসলে নাপাক হয়ে যাবে, আশ্চর্য। এক একটা ঢঙের কথা এক এক ধরনের। ওরা নাকি পায়জামা পরে যদি সালাত আদায় না করে
তাহলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে থাকবে, মাটি নাকি অভিশাপ করবে, বুবুর কথা। তাই পায়ের সাথে গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে সালাত আদায় করতে হবে। ওরা যদি ওই সিজদা করার সময়তে হাতে যেমন মাটিতে পড়ে যায়, সেইভাবে মাটিতে পড়ে গিয়ে আঁটোসাঁটো হয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করতে হবে, নইলে স্তন ঝুলন্ত থাকবে, নাকি তখন পর্দার ব্যাঘাত ঘটবে। সেই জন্য এইভাবে বলছে সব এগুলো রূপক কথা, ধর্মের নামে সব এগুলো অহেতুক কথা। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, জরুরি হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখালিফুত তারিকা ফিল ঈদ। রাসূল যখন ঈদের মাঠে যেতেন তখন রাস্তা পরিবর্তন করতেন, যে রাস্তায় গেছেন সে রাস্তায় আসতেন না, যে রাস্তায় এসেছেন সে রাস্তায় যেতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখরুজু ইলাল ফিত্রে লা ইয়াতামু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদুল ফিত্রে, রমজানের পরে ঈদের মাঠে যেতেন তখন খেয়ে যেতেন। ওয়ালা ইয়াতামু আল আজহা কাবলা ইসাল্লিয়া আও ইসাল্লিয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদুল আজহাতে যেতেন তখন খেয়ে যেতেন না যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করেছেন। সালাত আদায়ের পরে খেতেন। তাহলে ঈদুল আজহা এটার নাম রোজা নয়, ঈদুল আজহাতে না খেয়ে ঈদের মাঠে যাওয়া এটার নাম সিয়াম নয়। ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। এর সাথে কোনো সাহারি নাই, কোনো খাওয়া নাই, নিয়মটাই ভুলে যাচ্ছে। আবার ভালো করে স্মরণ করে নিন, ঈদের মাঠে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। গোশত হোক আর যেটাই হোক, ঈদুল ফিতরের জন্য একরকম সুন্নাত আর ঈদুল আজহার জন্য একরকম সুন্নাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। ওয়ালাহুম ইয়াওমানে ইয়ালাবুনা ফীহিমা। যখন তিনি মক্কা থেকে মদিনায় চলে আসলেন তখন মদিনার লোকদের জন্য দুইটি দিন ছিল, সে দিনে তারা খেলাধুলা করত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাজান ইয়াওমানে, এই দিন তোমাদের কেমন দিন, এই দিন দুইটি তোমরা কি করো? তখন মদিনার লোকেরা বলল, কালো তারা বলল যে কুন্না নালাবু ফীহিমা ফিল জাহেলিয়াতে, আমরা জাহেলিয়াতের যুগ থেকে, অন্ধকারের যুগ থেকে, বন্যতা বর্বরতার যুগ থেকে এই দুই দিনে আনন্দ ফুর্তি করতাম, খেলাধুলা করতাম। এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রান মিনহুমা ওহুমা ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। তোমাদের এই দুই দিনকে পরিবর্তন করে এর চেয়ে আরো উত্তম দুই দিন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তা হচ্ছে ঈদুল আযহা আর ঈদুল ফিতর। মনে রাখা ভালো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবরণে বললেন যে তোমাদের এই দুই দিন পরিবর্তন করে, অর্থাৎ এই দুই দিন বাতিল করে আরো দুইটি দিন দিয়েছেন। তার একটির নাম হচ্ছে ঈদুল আযহা আর একটির নাম হচ্ছে ঈদুল ফিতর। তোমরা এই দুই দিনে খেলাধুলা আনন্দ করো, খাও, তাকবীর পাঠ করো। ওই দুই দিন বাতিল করা হলো। তিনি বলেননি যে আগে থেকে তোমাদের দুই দিন ছিল, আমি আরো দুই দিন যোগ করলাম, এখন হলো 4 দিন। তাহলে আপনার 16 ডিসেম্বর আনন্দের জন্য আসে কি করে, 26শে মার্চ আসে কি করে, 21শে ফেব্রুয়ারি আসে কি করে, জন্মদিন আসে কি করে, মা দিবস আসে কি করে, মৃত্যু দিবস আসে কি করে? যখন মানুষ বিদ্যা বুদ্ধি হারিয়ে ফেলে, অন্ধকারে জাহেলিয়াতে বন্যতার দিকে যেতে 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 একবারে কবরে চলে যায়, তখনই মানুষ নিজের ধর্মকে ত্যাগ করে হিন্দুদের, খ্রিস্টানদের বানানো দিকে নিয়ে আসে। একজন মুসলমানের বাচ্চা হয়ে সে কখনো
কিয়ামত পর্যন্ত 2 দিন ত্যাগ করে অন্য দিন মানতে পারে না। কোন মুসলমান পারে না, কোন মুসলমান পারে না, কোন মুসলমান পারে না। জাহেল পারে, অশিক্ষিত পারে, বন্য পারে, বর্বর পারে। অসম্ভব শিক্ষার নাম দিয়ে কোন মুসলমানের বাচ্চা কিয়ামত পর্যন্ত ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া তৃতীয় কোন দিনকে মানতে পারে না আনন্দের জন্য, খুশির জন্য। এটা অসম্ভব হতে পারে না, কোন মুসলমানের বাচ্চার জন্য এটা জায়েজ নয়। আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। বাইরে যতটুকু ভিতরে ততটুকু, জেল যতটুকু শেল ততটুকু, আমার উভয় সমান। মরলে আমি শহীদ, বাঁচলে আমি গাজী আমার উভয় সমান। আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। অতএব এই মসজিদের মুসল্লি মুসলিমকে আবারও বলছি, আপনি সত্য সত্যই দিন মেনে নেওয়ার জন্য আপনি এখানে এসেছেন, এটা আমরা বিশ্বাস করি। অন্তত এই মসজিদে এসেছেন দিন কিছু জানা বুঝার জন্য এসেছেন, এটা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসকে বহাল রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাকি জীবন কোনোদিন আর তৃতীয় দিন মানার জন্য নিয়ে আসবেন না। না হলে দিন বাড়তে 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 সব দিন পূর্ণ হয়ে যাবে, তখন আপনি অমুসলিম হয়ে যাবেন, আর ছেলেপিলারা পড়াশোনার দিন পাবে না। সব দিন যে ছুটির দিন, কোনটা মা দিবস আর কোনটা বাপ দিবস, সবই যে হারিয়ে যাবে। মানুষ নিচে যেতে যেতে কত নিচে চলে গেছে দেখেন। খুব ভালোভাবে এই বাক্য মনে থাকে যেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দিন দুটি পাল্টিয়ে আল্লাহ আরো 2টি দিন দিয়েছেন, যেটা হচ্ছে ওর চেয়ে উত্তম। তিনি একথা বললেন না যে তোমাদের আছে 2টা, আমি দিলাম 2টা, এই হলো 4টে। যদি তাদের 2টা থাকতো আর তিনি দিতেন 2টা, 4টে হতো, তাহলে কিয়ামত পর্যন্ত আপনারা দিন বাড়াতে থাকতেন আপনাদের সুবিধার জন্য, যেটা কখনো হতে পারে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে ঈদের সালাতের বিষয়ে সতর্কবাণী পেশ করতে বলতে চাচ্ছি। যখনই আমাদের জন্য ঈদের চন্দ্র উঠবে, কুরবানি ঈদের, তখন থেকে আমরা ঈদের দিন পর্যন্ত তাকবীর পাঠ করতে পারি। বিশেষভাবে ঈদুল ফিতরে যখন শাওয়াল মাসের চন্দ্র উঠেছে, তখন থেকে আমরা তাকবীর পাঠ করতে পারি। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটুকুই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়াসিলা। এই হাদিস জাল, এটা প্রমাণ হয় না, এটা একটা বানাওয়াট কথা, এটা নিয়ে আসা যায় না। আমি এমনিতেই তাকবীর হিসাবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বলতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার শতবার বলতে পারি। আর এই বর্ণনা সহিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই বর্ণনায় পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তামারাতিন কাবলা ইয়াখরুজা ইলাল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে বের হওয়ার পূর্বে খেজুর খেতেন কয়েকটা। ওয়াকুলু হুন্না বিতরান, আর তিনি যা খেতেন তা ছিল বিজোড়। এটাও আমাদের দেশের সাথে বড় অমিল রাখে। সেটা হলো এই যে আমাদের দেশের মহিলারা সেই দিন 10-12টা আইটেমে তাদেরকে বানাতে হবে, সেমাই সুজি বানাতে হবে। বন্ধু বান্ধব আছে, দুলাভাই আছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে সারাদিন দিতে হবে। তারা এই নিয়ে ব্যস্ত থাকে, ঈদের মাঠে যাবে কি করে। সাথে সাথে আরেকটা ব্যাপার, ফজরের সালাত আদায় করে কয়েকটা খেজুর মুখে দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যেতেন। যেহেতু অনেক আইটেমে খাওয়া হচ্ছে, কাজেই তাকে এক সময় পর্যন্ত বানাতে হচ্ছে, আর আপনাকে অনেক খেতে হচ্ছে, কাজে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। তাহলে এটাও শরীয়তকে মানার ব্যাপারে এতগুলি খাওয়া প্রতিবন্ধক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা খেজুর খেয়ে ঈদের মাঠে চলে যেতেন। এখন তো আরবীদের নীতি, ফজরের সালাত আদায় করতে গেছে ঈদের দিন, তখনই পকেটে কয়েকটা খেজুর নিয়েছে। ফজরের সালাত আদায় করার পরে তাসবিহ তাহলিল করছে, আর খেজুর মুখে দিয়ে চলে যাচ্ছে ঈদের মাঠে। তাদের কাছে কোনো মাথায় এই চিন্তা নেই যে এতগুলি খাওয়া আর এতগুলি কাপড়, ওরা এখন এটা শিখেনি।
এখন এটা বুঝতে পারেনি, অথচ আমাদের এখানে চলছে। এটা শরীয়তকে একটা অমান্য করার কৌশল। সাথে সাথে মানুষ বেশি হবে, ঈদের মাঠ পৃথক হবে, ঈদের মাঠ বড় করতে হবে। মানুষ বেশি, ঈদের মাঠ প্রশস্ত করতে হবে, বড় করতে হবে। কিন্তু এক ঈদের মাঠে একাধিক ঈদের জামাত হবে, এই সুন্নাতের কোনো বৈধতা নেই। তা হবে কেন? ঈদের মাঠ প্রশস্ত করতে হবে, যখন প্রশস্ত হলো না তখন পৃথক করতে হবে। কেননা সূর্য ওঠার কিছুক্ষণ পর পরই ঈদের সালাত আদায় করতে হবে, যাতে বোঝা যায় এখন 7টা, 7:30 এরকম একটা সময়ে ঈদের সালাত আদায় করতে হবে। এটাই সুন্নাত। সাহাবীগণ আপনার ওই মসজিদে ফজরের সালাত আদায় করার পরে তাসবিহ তাহলিল করে ওইভাবেই তারা ঈদের মাঠে চলে যেতেন। আর এখন আমাদের প্রস্তুতি, ওইদিকে ঈদের মাঠ সাজাতে হবে তার প্রস্তুতি, এদিকে খেতে হচ্ছে তার প্রস্তুতি। দেখেন কত কিছু যা সুন্নাতকে উপেক্ষা করা হচ্ছে। সম্মানিত মসজিদের মুসাল্লি, বলছিলাম ঈদের মাঠে আসেন, সালাত শুরু হতে যাচ্ছে, এরকম কথা বলা বিদআত। ঈদের মাঠে সালাতের আগে বক্তব্য দেওয়া বিদআত। কোনো আলেম ওলামা, কোনো নেতা ঈদের মাঠে গিয়ে আগেই কিছু বলবেন, এটা নাজায়েজ, হারাম, এগুলো করা যাবে না। ঈদের মাঠে গিয়ে প্রথমে 2 রাকাত সালাত হবে, এরপরে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য হবে, এটাই সুন্নাত। ঈদের সালাতে যে রাস্তায় গেছেন সেই রাস্তা দিয়ে ছাড়া অন্য রাস্তায় আসবেন, এটাই সুন্নাত। তাকবীর পড়তে থাকবেন যেতে আসতে ঈদের মাঠে, এটাই সুন্নাত। একজন ছেলে বা কোনো ব্যক্তি ঈদের মাঠে বলতেই থাকবে সালাত আদায় পর্যন্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাও চলবে না। সবাইকে তাকবীর পাঠ করতে হবে নিজ নিজ গতিতে। পুরুষ নারী সবাই নিজ নিজ গতিতে তাকবীর পাঠ করবেন। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, তারা যেতে বাধ্য। আবার কথার মাপ শুনে নেন, তারা ঈদের মাঠে যেতে বাধ্য। জুমা মসজিদে যাওয়া ভালো, 5 ওয়াক্ত সালাতে না যাওয়া ভালো। তারা 5 ওয়াক্ত সালাত বাড়িতে সালাত আদায় করবে, জুমা মসজিদে যেতে পারে, ঈদের মাঠে যেতে বাধ্য। এক একটা শরীয়তের মান আছে। কারণবশত যদি কারো ঈদের সালাত ছুটে যায়, তাহলে বাড়িতে 2 রাকাত সালাত আদায় করে নেবে 7, 5, 12 তাকবীরে। কাসির ইবনে মাসুদ আন আবিহি আন জাদ্দিহি কাল, কাসির ইবনে আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকাব্বিরু ফিল ঈদাইনে, 2 ঈদে তিনি তাকবীর পাঠ করতেন। সাবান ফিল উলা কাবলাল কিরাতে, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 বার বলতেন আল্লাহু আকবার। ওয়া ফিল আখিরাতে খামসান কাবলাল কিরাতে, আর দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 বার বলতেন কেরাতের পূর্বে। তাহলে রুকুতে যাওয়ার তাকবীরকে ধরে নিয়ে আর আগের তাকবীরকে ধরে নিয়ে 6 তাকবীর বানিয়ে 6 তাকবীরে ঈদের সালাত হয় কি করে? আগে 7 পরে 5, 12 তাকবীরে ঈদের সালাত হবে, এটাই সুন্নাত। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। আলবানী রাহিমাহুল্লাহর বরাদ্দে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়। 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে প্রমাণে 22টি হাদিস আছে, যদিচ হাদিসগুলি বুখারী মুসলিমের নয়। আগে 7 পরে 5, 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে, এটাই সুন্নাত। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করা যাবে না, এটা সুন্নাত নয়। মাযহাবের দোহাই দিয়ে শরীয়তকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। পীর বুজুর্গানে দিনের দোহাই দিয়ে শরীয়তকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। যেই মসজিদে 12 তাকবীর ঈদের সালাত হচ্ছে, যে মাঠে, সেই মাঠে যাওয়ার চেষ্টা করুন, আল্লাহ কবুল করুক। মসজিদের সম্মানিত মুসাল্লি, আমাদের কথাটা কি গত জুমায় অস্পষ্ট থেকেছে? আমরা আবারও বলছি, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এটাই সুন্নাত। প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এটাই সুন্নাত। আপনারা 3 ভাই ঢাকাতে আছেন, পয়সা ইনকাম করছেন, বলছেন যে আমরা তাহলে কি করব? শেষ পর্যন্ত এইভাবে চলে আসেন, 3 ভাইয়ের টাকা আপনার বাপের হাতে দেন, আপনার পিতা একটা গরু কুরবানি করবে তার নামে, আপনারা খাবেন, এই যে হয়ে গেল। আর না হলে এই পথে আসেন, 3 ভাই 3টা ছাগল দেন, আপনার পিতার নামে একটা গরু দেন, সবার হয়ে গেল। বাপ মা যখন বেঁচে আছে
তাহলে তার নামে কুরবানি করেন। এক পরিবারে 5 জন 7 জন সদস্য খুঁজতে যাচ্ছেন কেন? হাদিসে যেখানে এসেছে 7 জন মিলে একটা গরু, সেটা হলো সফরে। আজও বলছি 7 জন পরিবারে খুঁজতে যাচ্ছেন কেন? 7 পরিবারের 7 জন যদি লোক একটা গরুতে অংশগ্রহণ করে, তাহলে তার ব্যক্তিগতভাবে জিম্মেদারি শেষ হলো, তার পরিবারগতভাবে হয়নি। পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে, এটাই সুন্নাত। পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করতে হবে, এটাই সুন্নাত। পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করতে হবে, এটাই সুন্নাত। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসে করেন। টাকা কম আছে, বাংলাদেশে দামি ষাঁড় পাওয়া যাচ্ছে, করেন। টাকা কম আছে, খাসি কিনেন। যারা বলেছে অন্ডকোষ বের করা হলে বাতিল হয়, তারা মিথ্যা কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভেড়া কুরবানি করেছিলেন, ওটা অন্ডকোষ বের করাই ছিল। অতএব অন্ডকোষ বের করলে ওটা খুঁত হয় না। আপনি খাসি কুরবানি করেন। টাকা কম আছে, যেই ছাগি কয়েকবার বাচ্চা দিয়েছে সেই ছাগি কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, আজও মাত্র কয়েকশো টাকায় ভেড়া পাওয়া যায় বাজারে, ভেড়া কুরবানি করেন। আপনি এইভাবে বলতে গেলেন কেন যে ওরা বলেছে 7 ভাগে চলবে? আমি তো আপনাকে 7 ভাগের কথা বলিনি। তাদেরও একটা বক্তব্য আছে যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে দেওয়া ভালো, সুন্নাত, তবে 7 ভাগও চলবে। তবে বলছে কেন? তবে 7 ভাগে চলবে এই কথা বলছি কেন? আপনাকে যে বলছি যে 7 পরিবারের পক্ষ থেকে একটা গরুতে অংশগ্রহণ করে কুরবানি করতে হবে, এরকম হাদিস আসমানের নিচে জমিনের উপরে হবে না কিয়ামত পর্যন্ত। অতএব সুন্নাত পালন করার জন্য আগ্রহী হন। এইভাবে মানুষের কথা শুনে ভুল পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করিয়েন না। মরা মানুষের নামে কুরবানি চলবে না। মরা মানুষের নামে হজ হয়, মরা মানুষের নামে কুরবানি করে গোশত ভাগ করে নেবেন আপোষে, এটা ঠিক নয়। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদেরকে বৈধ পয়সা দিয়ে কুরবানি করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ করে দাও। এ দাবি, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।